নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো মাথিসা পাথিরানাকে নিয়ে। কেন মাথিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্সের জন্য 2026 সালে একটা বিশাল বড় সম্পদ হতে পারে, কেন মাথিসা পাথিরানাকে নিয়ে হঠাৎ করে এক্সাইটমেন্ট বেড়ে গেল, সেটা আমরা আলোচনা করব। আর সেটা পুরোটাই কিন্তু আছে মাথিসা পাথিরানার অ্যাকশানে। মাথিসা পাথিরানা তার 2023-2024 ফর্মে ফিরতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। তো পুরো ডিটেলে আলোচনা করব কি চেঞ্জ মাথিসা পাথিরানার অ্যাকশানে হয়েছিল, সেটার ইম্প্যাক্ট কি পড়েছিল এবং এখন কোন অ্যাকশানে ফিরে গিয়েছে, সেই সব কিছু নিয়ে একটু ডিটেলে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যেটা আমি তোমাদের প্রথমেই দেখাবো সেটা হচ্ছে স্ট্যাটস, মাথিসা পাথিরানার আইপিএল স্ট্যাটস। মাথিসা পাথিরানা অলরেডি 4টে আইপিএল মরসুমে খেলেছে, 22, 23, 24, 25। 22 সালে 2টো ম্যাচে খেলেছে, তো সেটাকে আমরা বাদ দিচ্ছি। দেন যদি মাথিসা পাথিরানার বাকি 3টে মরসুমের কথা বলা হয়, মাথিসা পাথিরানা 2023 সালে 12টা ম্যাচে কিন্তু 19টে উইকেট নেয়। তার আইপিএলের সব থেকে হাইয়েস্ট উইকেট কিন্তু তোমার 2023 সালে এসেছিল, যেখানে 19টা উইকেট নেয়। বাকি আইপিএল 2024 এবং 2025-এ মাথিসা পাথিরানার কিন্তু 13টা করে উইকেট নেয়। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আইপিএল 2024-এ মাথিসা পাথিরানা মাত্র 6টা ম্যাচই খেলেছিল, 6টা ম্যাচে 13টা উইকেট নিয়েছিল। আইপিএল 2025-এ কিন্তু মাথিসা পাথিরানার 13টা উইকেট নিতে 12টা ম্যাচ লেগেছে। আর ম্যাচ উইকেট ছাড়াও যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট আমি টি20-তে বোলারের দিকে দেখি, সেটা হচ্ছে একটা অ্যাভারেজ, যেখানে অবভিয়াসলি বোলারদের অ্যাভারেজ যত কম হয় তত ভালো। কিন্তু পাথিরানার 2023-এ অ্যাভারেজ ছিল 19.5, 2024-এ অ্যাভারেজ ছিল 13, 2025-এ পাথিরানার অ্যাভারেজ কিন্তু ছিল 32.61, মানে অলমোস্ট অনেকটা বেড়ে গিয়েছিল, 2024-এর ডবলেরও বেশি। ইকোনমির কথা বললে, ইকোনমি কিন্তু পাথিরানার 2023-এ ছিল 8, 2024-এ ছিল 7.68, সেখানে 2025-এ হয়ে গিয়েছে 10.13। যেখানে 8 বা 8-এর নিচে তার আগে 3টে আইপিএল মরসুমে তার ইকোনমি ছিল, সেখানে 2025-এ তার ইকোনমি বেড়ে যায় 10-এর উপরে। মানে ওভারঅল দেখতে গেলে 2024-এর স্ট্যাটসটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে পাথিরানা কি লেভেলের বোলিং করেছিল 2024 সালে। যেখানে আমার তো মনে হয় আইপিএল 2024টা ব্যাটসম্যানদের জন্য সব থেকে বেস্ট সিজন গিয়েছে। ফ্ল্যাট পিচ হচ্ছিল, ইম্প্যাক্ট রুল প্রচুর মারছিল। আর সেই মরসুমেও কিন্তু মাথিসা পাথিরানা সে তোমার 7.60 সেই লেভেলের ইকোনমিতে রান দিয়েছে। মিচেল স্টার্কের কথা যদি আমরা বলি, সেই মরসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে, তবে স্টার্কেরও ইকোনমি কিন্তু 10.60 ছিল। এবং একটা মজার তথ্য বলবো যে 2025-এর আইপিএলে আমরা বলছি তোমার পাথিরানার ইকোনমি বেশি, বাট তারপরও 2025-এর আইপিএলে স্টার্কের ইকোনমি পাথিরানার থেকে বেশি ছিল। মানে 10.13 আছে পাথিরানার, 10.16 স্টার্কের। সেখানে 25 খুবই খারাপ গেছে সেরকমটাও না, খারাপ গেছে পাথিরানার স্ট্যান্ডার্ডের তুলনায়, সেটা আমরা বলতে পারি। তবে হ্যাঁ, যেটা বলার কথা সেটা হচ্ছে পাথিরানার সব থেকে সেরা মরসুম 2024-এই গিয়েছে, যেখানে 13টা উইকেট 6টা ম্যাচে নিলেও তার অ্যাভারেজ এবং ইকোনমি এক কথায় ব্রিলিয়ান্ট ছিল। 2023-ও তার দুরন্ত গিয়েছে, যেখানে 19টা উইকেট নিয়েছিল। তবে 24টা সব থেকে ভালো যাচ্ছিল, তবে সেখানে ইনজিওর্ড হয়ে যায়, মাত্র 6টা ম্যাচে খেলতে পারে। তবে হঠাৎ করে 2025-এর আইপিএলে এসে পাথিরানার ফর্ম এত খারাপ হয়ে গেল, সিএসকে ছেড়ে দিল, কি পরিবর্তন হলো, কেন এমনটা হলো? আর এই সব কিছুর উত্তর কিন্তু লুকিয়ে আছে মাথিসা পাথিরানার বোলিং অ্যাকশনে। এবার আমরা একটু টেকনিক্যাল দিকটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ স্ট্যাটস বললাম তোমাদেরকে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের স্ক্রিনে এবার তোমরা যে মানে পাথিরানার বোলিং অ্যাকশনটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাবে যে পাথিরানার হাত কিন্তু অনেকটাই নিচের দিকে, অনেকটা নিচের দিকে, তাই না? এবং এই জায়গাতে 2023-এ যদি মনে করে দেখো, পাথিরানার অ্যাকশনটা বেশি চোখে লাগতো, কারণ পাথিরানার হাত অনেকটাই নিচে ছিল। এবং এটা তার আইপিএল 2023-এর অ্যাকশন। যদি আমরা আইপিএল 2024-এ চলে আসি, সেম দেখবে পাথিরানার হাত অনেকটাই নিচের দিকে। তবে যদি আমরা 2023-এর সঙ্গে কম্পেয়ার করি, আমার যেন মনে হচ্ছে একটু তুলনামূলক উপরে উঠেছে, হালকা হলেও। মানে 23-এরটা আরও নিচে দিয়ে রিলিজ করছিল, 24-এরটা একটুখানি বেটার হয়েছে। কিন্তু যদি আমরা 2025-এর কথা বলি, হঠাৎ করে কি করে পাথিরানার বোলিং খারাপ হয়ে গেল, সেখানেই কিন্তু 2024-এর আইপিএলে যে পাথিরানা 6টা ম্যাচই খেলতে পেরেছিল, বাকি ইনজিওর্ড হয়ে গিয়েছিল, তার যে ইনজুরি সমস্যা হচ্ছিল, সেটার মোকাবিলা করার জন্য কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পাথিরানার অ্যাকশন পাল্টানোর ভাবনা চিন্তা করে, পরিকল্পনা করে। যেখানে একটা অবশ্যই সব থেকে বড় কারণ পাথিরানার ইনজুরির রিস্ক কমানো, পাথিরানার ব্যাকের ওপর থেকে প্রেশারটা কম করা। সেকেন্ডলি তাদের মনে হয়েছে যে পাথিরানা যদি অ্যাকশনটা একটু পরিবর্তন করে, সেখানে কিন্তু পাথিরানা বল সুইংও করাতে পারবে। আমি তোমাদের একটা ছবি দিচ্ছি, লসিদ মালিঙ্গা টি20-র ইতিহাসের সব থেকে গ্রেটেস্ট বোলারদের মধ্যে একজন। সেই লসিদ মালিঙ্গারও কিন্তু ইনিশিয়াল ডেসে অ্যাকশন অনেকটাই নিচের দিকে ছিল,
বাট ডে বাই ডে কিন্তু সেটা ইমপ্রুভ করে, এবং যখন লাসিথ মালিঙ্গার সেরা টাইমটা ছিল, প্রাইম টাইমটা ছিল, সেই সময় কিন্তু মালিঙ্গার অ্যাকসেন্টটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং মালিঙ্গা তখন নতুন বলেও বল করতো, নতুন বলেও উইকেট নিত, ডেথেও বল করতো, সবটাই পারতো। যেখানে পাথিরানা মেনলি মিডিল ওভার এবং ডেথ ওভার স্পেশালিস্ট হয়েছিল, ফলে সেই সব ভাবনা চিন্তা নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পাথিরানার অ্যাকশন চেঞ্জ করতে যায়। এবং এখানে তোমরা একবার দেখে নাও 2023 বা 2024-এর যে অ্যাকশন এবং দেন 2025-এর অ্যাকশনটা দেখো, পরিবর্তনটা বুঝতে পারছো? তার কিন্তু হাতের অ্যাঙ্গেল অনেকটাই চেঞ্জ করা হয়, হাতটা কিন্তু অনেকটাই ওপরের দিকে তোলা হয়, যাতে পাথিরানার রিলিজ পয়েন্টটা চেঞ্জ হয়, যাতে তার ব্যাকের উপর প্রেসার কম পড়ে, এবং এই অ্যাকশনটা রপ্ত করতে পারলে পাথিরানা কিন্তু অবভিয়াসলি বল সুইংও করাতে পারবে। এবং যখন থেকে পাথিরানা এই অ্যাকশনে আসে তখন থেকেই কিন্তু তার কিছুটা খারাপ সময় শুরু হয়। প্রথম জানুয়ারি 2025 সেই জায়গাতে কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে পাথিরানাকে এই টাইপের অ্যাকশনে বোলিং করতে দেখা যায়, এবং বেশ এক্সপেন্সিভ যায়, 4 ওভারে 60 রান খায়, এবং সেখান থেকেই পাথিরানার কিছুটা ডাউনফল শুরু হয়। এবং 2025 আইপিএলটাতে পাথিরানা ওই অ্যাকশনেই বল করে এবং সাকসেস পায়নি। চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট কিন্তু ক্লিয়ারলি জানায় তারা পাথিরানার ওই অ্যাকশনে আনহ্যাপি, যেভাবে পাথিরানার অ্যাকশনটাকে চেঞ্জ করা হয়েছে, এবং দেন তারা পাথিরানাকে ছাড়ারও সিদ্ধান্ত নেয়। কেকেআর নেয়। তারপর থেকে আমরা এটাই ভাবছিলাম যে পাথিরানা ট্যালেন্টেড বোলার তো আছে, বাট নতুন অ্যাকশনে এখনও সেইভাবে আর কি ফ্লুয়েন্ট হতে পারেনি, ফলে 2026-এর আইপিএলে পাথিরানা কি দারুণ কিছু করতে পারবে, সেই ভেবেই হয়তো কেকেআর বেশি টাকা খরচা করে মুস্তাফিজুরের মতো একটা প্লেয়ারকে পাথিরানার ব্যাকআপ হিসেবেও নেয়। এবং দেন পাথিরানাকে আমরা দেখি আইএল টি20-তে বোলিং করতে, সেখানেও পাথিরানার যে অ্যাকশনে আমরা বড় পরিবর্তন দেখি সেরকমটা না। কিন্তু হঠাৎ করেই যখন এই ইংল্যান্ডের এগেনস্টে পাথিরানা খেলতে শুরু করলো, প্রথম টি20 ম্যাচে ভালো বোলিং করলো, দ্বিতীয় টি20তে একটু এক্সপেন্সিভ গেলেও দুটো উইকেট নিয়েছে, সল্ট ব্রুককে আউট করেছে, সেখানে দেখা যায় পাথিরানা কিন্তু অনেকটাই তার পুরনো অ্যাকশনে ফিরে এসেছে। যদি দেখো এই ফটোতে পাথিরানার রিলিজ পয়েন্ট এই ইংল্যান্ড সিরিজে যেটা এখন চলছে, সেখানে কিন্তু আবারও পুরনো জায়গাতে গেছে, যেটা 2025-এ সে ট্রাই করছিল, সেখান থেকে কিন্তু পুরনো 2024-এর অ্যাকশন অনেকটা ফিরে গিয়েছে। আমি বলবো না 2023-এর মতো অতটাও হাত নিচতে গিয়েছে, বাট অনেকটা 2024-এর অ্যাকশনে ফিরে গিয়েছে, এবং রেজাল্ট প্রথম দুটো ম্যাচেই দেখা গিয়েছে। পাথিরানার কন্ট্রোল অনেক বেশি, নতুন বলেও বল করছে, পাওয়ার প্লেতে একটা ম্যাচে 2 ওভার করেছে, একটা ম্যাচে 1 ওভার করেছে, ডেথে ইয়র্কারগুলো নেল করছে, ওয়াইড কম করছে, বাউন্সার করতে গিয়ে ওয়াইডগুলো করে ফেলছে, বাট ওই যে র্যাডার মিস করে লেগ সাইডের বাইরে ওয়াইড, ধোনি এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে বুড়ো বয়সে, কত খাটাচ্ছিল আগের বছর, সেই জিনিসটা কিন্তু পাথিরানার বোলিং আমরা দেখিনি। এবং এটাই কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের সব থেকে বেশি এক্সাইট করতে পারে, যে পাথিরানা কিন্তু তার পুরনো অ্যাকশনে ফিরেছে এবং তার কন্ট্রোল বেড়েছে। এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও হয়তো এটাই ভেবেছে যে যেটা পাথিরানার জন্য সব থেকে ভালো যাচ্ছিল টি20 ওয়ার্ল্ড কাপের আগে, পাথিরানা সেটাতেই ফিরে আসুক, এবং আশা করছি আইপিএল 2026-এ পাথিরানা এই অ্যাকশনেই বোলিং করবে। চিন্তার ব্যাপার কি, এই অ্যাকশনে পাথিরানার ইনজিওর্ড হয়ে যাবার চান্সটা বেশি। বাট আমি যদি বলি আইপিএল টিমেরা দেখে যে এমন কোন প্লেয়ার আছে যারা আমাকে নিজেদের দমে 2 বা 3টে ম্যাচ জিতিয়ে দিতে পারবে, তো সেখানে যদি এমন হয় যে পাথিরানা তার যে অ্যাকশনটা করার চেষ্টা করছিল সেখানে 14টা ম্যাচ খেললো, বাট একটাও ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিতে পারলো না, আর সেইখানে পুরনো অ্যাকশনে 7টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতিয়ে দিল, বাকি 7টা খেলতে পারলো না। আমি একটা সিচুয়েশন বলছি তোমাদেরকে, যে কোনো টিম সেকেন্ডটা চুজ করবে যে আমাদের 2টো ম্যাচ তো জিতিয়ে দিক, তাহলে আমাদের 18 কোটি দেওয়া সার্থক, এটা তারা ভাববে। তো সেখানেই কিন্তু পাথিরানা পুরনো অ্যাকশনে ফিরে গিয়েছে, এবং সেই কারণে তার বোলিং আমরা অনেকটি ইম্প্রুভমেন্ট আশা করি এবার দেখতে পাবো। বাকি তোমাদের মতামত জানিও, পাথিরানার অ্যাকশন নিয়ে কি বলবে, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।